তো কম্পিউটারে চলে আসবেন, চলে আসার পর আপনার ভিডিওটা ভিডিওটা যে ভিডিওটা মাত্র শুট করেছেন সেটা কিভাবে এসইও করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যেমন আমি এখানে আমার একটা ভিডিও রয়েছে, এই কমিউনিটি ট্যাব এই নামে একটা ফাইল রয়েছে যেটা সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটা আমি কিভাবে এসইও করব? তো এসইও করার আগে এই ভিডিও সম্বন্ধে ইনফরমেশনগুলো আগে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে নেবেন। যেমন দেখেন এখানে ডিটেলস, ভিডিও যে ডিটেলস থাকবে সেই ডিটেলসে আমি এখানে ইনফরমেশনগুলো কিন্তু লিখে রেখে দিয়েছি। তো ডিটেলসের মধ্যে দেখেন আমি এখানে হ্যাশ চিহ্ন দিয়ে 3টা শব্দ লিখেছি ভিডিও রিলেটেড। তারপর এখানে আমি এক কথায় ভিডিও ডিসক্রিপশনটা লিখে দিয়েছি যে কি রিলেটেড ভিডিও, এবং সাবস্ক্রাইবার ভিডিওটা কেন দেখবে, কি জন্য দেখবে, দেখলে কি লাভ। তারপরে এখানে আমি একটা ইনফরমেশন আমার অ্যাড করেছি, এবং এই ভিডিওর সাথে আমি ডেসক্রিপশনে কিছু আমার ভিডিওর টাইটেল এবং আমি লিংক দিয়েছি যে যদি এর মধ্যে কোনো ভিডিও দরকারি বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইবার দেখতে পারে তার নিজের জন্য। ডাইরেক্ট এখানে টাইটেল এবং লিংক দিয়ে রেখেছি। আচ্ছা, এরপর কি আমি এখানে ইনফরমেশন কালেক্ট করেছি সেটা হলো একটা টাইটেল, যে ভিডিওটা দেব তার জন্য আমি একটা টাইটেল রেডি করে রেখেছি, এবং ভিডিওটার ট্যাগ, এই ট্যাগটা আমি কিভাবে কালেক্ট করব। তো এই ট্যাগ কিভাবে অ্যাকচুয়ালি আপনি কালেক্ট করবেন এই রিলেটেড আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। অথবা এই যে উপরে দেখেন আমি লিংকটা দিয়েছি যে কিভাবে ট্যাগ আপনি ইউজ করবেন। এই যে হাউ টু ফাইন্ড ভিডিও ট্যাগ, অর্থাৎ এই আমার যে ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে একটা ভিডিওর ট্যাগ আপনি খুঁজে খুঁজে কালেক্ট করবেন, যে ভিডিওর জন্য ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটার মাধ্যমে আপনি শিখে নিতে পারেন কিভাবে ট্যাগ খুঁজবেন। তো আমি ট্যাগগুলো এখানে কমা দিয়ে দিয়ে লিখে নিয়েছি। এবার আমি এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে এসইও করব। কিভাবে করব? আমি প্রথমে যেটা করব সেটা হলো যে ভিডিওর আমি টাইটেলটা কপি করব। টাইটেল কপি করার পরে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর উপরে ডান বাটনে ক্লিক করে আমি প্রথমে রিনেম যাব। রিনেমে সেই টাইটেলটা আমি কি করব? পেস্ট করে দেব। এরপর ভিডিওটা ডান বাটনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশনস রয়েছে। এই অপশনসগুলোর মধ্যে ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পর দেখেন ডেসক্রিপশনে এখানে টাইটেল রয়েছে। টাইটেলে ক্লিক করে আমি এই টাইটেলে এখানে আপনার টাইটেলটা পেস্ট করে দেব। তারপর সাব টাইটেলে এখানে টাইটেলটা পেস্ট করে দেব। এরপর নিচে দেখেন রেটিং রয়েছে, এই রেটিংটা 5 স্টার আপনি ক্লিক করে দিবেন, এবং এরপর আমি ট্যাগগুলো কপি করে নিয়ে আসব। ট্যাগগুলো কপি করা হয়ে গেল। এবার আমি চলে যাব ভিডিওতে। তো এখানে এসে দেখেন ট্যাগ, এই ট্যাগে আমি সবগুলো ট্যাগ পেস্ট করে দেব। এরপর নিচে রয়েছে কমেন্টসেও আমি সবগুলো ট্যাগ পেস্ট করে দেব। এটা একটা সেকশন হয়ে গেল। এরপর আরো নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে ইয়ারে আপনি বর্তমান ইয়ারটা দিয়ে দিবেন, এবং নিচে লেখা রয়েছে ডিরেক্টর। মনে রাখবেন এই ডিরেক্টরটা আপনার নাম দিবেন হলো যে আপনার যে নামটা, অর্থাৎ চ্যানেল না, এটা হচ্ছে যে আপনার নিজের নাম। যেমন আমার নাম আমি দিয়ে দিলাম, এবং প্রডিউসারটা কাকে দিবেন? প্রডিউসারও আপনি আপনার নামটাকে দিয়ে দিতে পারেন। রাইটারও আপনি নিজের নাম দিয়ে দিবেন। আচ্ছা, পাবলিশার মনে রাখবেন এটা হলো আপনার চ্যানেল নেম দিয়ে দিবেন। আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দিলাম। কন্টেন্ট প্রোভাইডার, এটাও আপনি চ্যানেল নেম দিয়ে দিবেন, আপনার চ্যানেল নাম। আচ্ছা, ডেট এটা থাকবে। এনকোডেড বাই এটা কিন্তু আপনার চ্যানেল করেছে, আপনি চ্যানেলের নাম দিয়ে দিবেন। তারপর অথর ইউআরএল যদি না থাকে দেওয়ার দরকার নেই। কপিরাইট এখানে কিছু দেওয়ার দরকার নেই। এরপর কন্টেন্টে চলে যাবেন। তারপর এখানে যে অপশনসগুলো রয়েছে এগুলো না দিলেও চলবে, তবে এই যে ইনিশিয়াল কিটা রয়েছে, ইনিশিয়াল কিটা এইখানে আপনার টাইটেলটা দিয়ে দিতে পারেন। ইনিশিয়াল কি, যে আমি আমার টাইটেলটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। প্রোটেক্টেড নো, ঠিক আছে। আর বাদ বাকি ইনফরমেশনগুলো দরকার নেই, যেমন আছে তেমন ভাবে দিয়ে দিবেন, বাস। এরপর আপনি কি করবেন, যেটা সবার নিচে এসে অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে করে দিবেন, বাস। এরপর দেখবেন যে ভিডিওটা আপনি আবার চলে যাবেন প্রপার্টিসে।
গিয়ে দেখবেন যে সবগুলো প্রপার্টিসে ইনফরমেশন যেগুলো দিলেন কোনোটা হয়তো ঠিক হয়েছে কিনা। দেখেন এখানে শুধু কমেন্টস এই একটা ওকে নিয়েছে, আর কিন্তু এখানে বাকিগুলো নেয়নি। আপনি বাকিগুলো কি করবেন, পরবর্তীতে আবার দিবেন। তার মানে এটা প্রথমবারে নেয় না, ২ বার ৩ বার দিলে আপনার এসইওটা কমপ্লিট হয়ে যায়। এভাবে এসইওটা কমপ্লিট হয়ে গেলে আপনি এটা কি করবেন, এটা আপনি আপলোড করতে পারবেন। এবং যে টাইটেলটা থাম্বনেইলটা থাকবে সাথে সাথে ভিডিওটার কি করবেন, যে এটা হলো থাম্বনেইল, থাম্বনেইলও রিনেম করে আপনি এই থাম্বনেইল ফাইলটাও কি করে দিবেন, রিনেমে এখানে টাইটেলটা আপনি পেস্ট করে দিবেন। তাহলে ভিডিওর থাম্বনেইল এবং ভিডিওর র ফাইল এই দুটাই কমপ্লিট এসইও হয়ে গেল। এইবার আপনি নিশ্চিন্তে আপনার চ্যানেলে আপলোড করলে যেটা হবে, আপনার চ্যানেলে সেই টাইটেল দিয়ে সার্চ করলে ভিডিওটা খুব সহজেই মানুষ পেয়ে যাবে। অর্থাৎ আপনার এই ভিডিওটার র্যাঙ্কিং খুবই গ্রো হবে। যদি ভিডিওটা আপলোড করার ১ ঘন্টার মধ্যে আপনার যে যতগুলো দেখার দরকার সেটা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখা যায়, যদি সেটা কভার করে তাহলে আপনি র্যাঙ্কিং 10 থেকে 1 এর মধ্যে এসে যাবে। এবং ইউটিউবের যে আর্টিফিশিয়াল প্ল্যাটফর্মটা রয়েছে সেটা অটোমেটিক্যালি আপনার নতুন যারা ইউজার রয়েছে, ইউটিউব ইউজার, তাদের কাছে এই ভিডিওটা সাজেস্ট আকারে পাঠিয়ে দেবে। এবং এইভাবে যদি আপনার গ্রোটা হতে থাকে তাহলে once upon a time, মানে এভাবে কাজ হতে থাকলে ইউটিউব হঠাৎ করে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দেবে। যখন ভাইরাল করে দেবে তখন আপনার চ্যানেলটা একদম পরিপূর্ণ গ্রো হয়ে যাবে। আপনার অডিয়েন্স হিউজ হবে, আপনার ভিউজ হিউজ হবে। দেখা যাবে যে একটা ভিডিও ইউটিউব যখন আপনার কোনো ভিডিওটা ভাইরাল করে দেবে, আপনার চ্যানেলটা তখন পরিপূর্ণ তা এসে যাবে। এবং প্রায় দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার 50,000 থেকে 1 লাখ পর্যন্ত এসে যায়। তো এই পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। আর বেসিক্যালি এই স্টেজে আসার জন্যই ইউটিউবের ভিডিও নিয়ম অনুসারে এভাবে এসইও করতে হয়। তো বন্ধুরা, যদি আমার এই এসইও রিলেটেড ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে, যদি আপনার কিছু অজানা থাকে সেটা যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন। এবং আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য ভিডিও ক্রিয়েট করার জন্য অনেকটা উৎসাহ প্রদান করে। তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তী যে কোনো টপিকস রিলেটেড ভিডিওটি আপনি সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে, পরবর্তী দিন আপনাদের জন্য নতুন অন্য কোনো টপিকসের উপরে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, বাই বাই।